ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন তার উপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জুলুম আর নির্যাতন চলছে, তিনি হলেন সেই ইমাম যার উপর পরপর তিনজন শাসক জুলুম করেছে। একজন না, একজন করতে করতে মরে গেছে, পরবর্তীতে যে ক্ষমতায় এসেছে সেও করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, 3 নম্বর জন যে এসেছে সেও দীর্ঘকাল পর্যন্ত জুলুম করেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানার অধিকাংশ আলেমের অবস্থা হয়ে গিয়েছিল যে কিছু তো বিক্রি হয়ে গিয়েছিল, যারা বিক্রি হয় নাই তারাও কৌশল অবলম্বন করে নীরবতা গ্রহণ করে নিয়েছিল, কেউ কেউ তাওয়িল গ্রহণ করে ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল, এমন ভাবে বলতে চেয়েছিল যাতে করে শাসকও খুশি হয়ে যায় আবার তার ঈমানও একেবারে ভেতর থেকে বিলীন না হয়ে যায়। হাতে গোনা গুটি কয়েক ব্যক্তিত্ব তারা অটল এবং অবিচল রইলেন, কিন্তু তাদের অধিকাংশ জুলুম আর নির্যাতন সইতে না পেরে একে একে মরে গেলেন। অবস্থা এমন হলো একমাত্র আহমদ বিন হাম্বলই বাকি। তিনি যদি আকীদার ব্যাপারে কম্প্রোমাইজ করেন, তিনি যদি কুফরি কথা, শিরকি কথা মুখ দিয়ে উচ্চারণ করেন, তাহলে তাকেও ছেড়ে দেওয়া হবে। এই বুড়া বয়স কত আর জুলুম সওয়া যায়? জুলুম সইতে সইতে পিঠের গোশত পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে। একদিন তার শাগরেদ জেলখানার মধ্যে তাকে বলছে, হযরত একে একে সবাই তাপস করে নিল, কেউ নীরব হয়ে গেল, আর যারা বাকি ছিল তারাও দুনিয়া থেকে চলে গেল। আপনি একা নিজেকে এতটা হুমকির মুখে ফেলার দরকার কি? আল্লাহ তো সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, আপনিও একটা আপোষ করে নেন না, এতে তো আপনার জান বেঁচে যাবে। আর ফতোয়া তো একথাই বলেছে, জান বাঁচানোর জন্য দিলে আকীদা ঠিক রেখে মুখ দিয়ে কুফরি কথা বলাও জায়েজ আছে। তিনি বললেন, আচ্ছা আমি তোমার কৌতূহলের জবাব দিচ্ছি, তবে তার আগে তুমি একটা কাজ করো, তুমি জেল গেটে একটু উকি দিয়ে আসো। ওই দিন ছিল তাকে শাসকের সামনে আবার দাঁড় করানো হবে, আবার তার থেকে স্বীকারোক্তি নেওয়া হবে। বলো ইমাম আহমদ বিন হাম্বল, তোমার আকীদা কি আগেরটাই আছে না পরিবর্তন হয়েছে? ইমাম আহমদ বিন হাম্বল সেখানে যাওয়ার আগে শাগরেদকে বলছেন, আগে একটু জেল গেট থেকে ঘুরে আসো, আমাকে রিপোর্ট দাও, তারপর আমি তোমাকে তোমার প্রশ্নের জবাব দেব। শাগরেদ ভাবলো উস্তাদ যেহেতু বলেছে তাহলে এক নজর দেখে আসি। জেল গেটে গেল, গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলো হাজার হাজার আলেম এবং তালেবুল ইলম দোয়াত কলম এবং কাগজ নিয়ে বসে আছে এই অপেক্ষায় যে আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ কি অবস্থান গ্রহণ করে। তার মানে এখন যেমন কোর্টে কাউকে নিলে সাংবাদিকরা অপেক্ষায় থাকে যে রায় কি দেওয়া হয়েছে, আইনজীবীরা কি বলেছে, অথবা আসামির থেকে কেমন আচরণ প্রকাশ পেয়েছে, ওই যুগে তখন হলো যেহেতু আলেম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেন তেন ব্যক্তি না, বরং সব আলেমেরও শিরোমণি তিনি, তো সবাই অপেক্ষায় আছে যে আহমদ বিন হাম্বল তার ফতোয়া চেঞ্জ করে ফেলে কিনা, যদি ফেলে কোন দলিলের ভিত্তিতে, কোন যুক্তির ভিত্তিতে, এটা তারা লিখবে। লেখার পর সেখানে বসে থাকবে না, কেউ চলে যাবে তার নিজের এলাকায়, নিজের দেশে, নিজের অঞ্চলে, গিয়েও বসে থাকবে না, সেখানে তাদের শাগরেদদেরকে শিখাবে এই আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া এটা। শাগরেদরা শুনে তারা যখন শিক্ষক হবে তারা তাদের শাগরেদকে শিখাবে, আবার তারা যখন শিক্ষক হবে তাদের শাগরেদদেরকে শিখাবে। এভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। তো এটা দেখে এসে শাগরেদ যখন রিপোর্ট দিল যে হে মহান ইমাম, হাজার হাজার আলেমরা বসে আছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আকীদার ব্যাপারে সর্বশেষ কি ফতোয়া প্রদান করে, এটা লেখার জন্য। এবার তিনি বললেন, আচ্ছা তুমি যে আমাকে বলেছিলা জান বাঁচানোর জন্য আপোষ করে নিতে, নিজের ঈমান চেঞ্জ করে নিতে, আকীদার ব্যাপারে নিজের জান বাঁচানোর জন্য ভুল ফতোয়া দিতে, এবার আমাকে বলো আমি আহমদ বিন হাম্বল যদি আজকে আপোষ করি আমাকে নয়তো আল্লাহ মাফ করবে, কারণ আমি অপারগতার অবস্থায় পড়েছি, কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই ইলম যে চর্চিত হতে থাকবে, কিয়ামতের দিন এতগুলো মানুষের ঈমানের দায় কে নেবে? এজন্য নেতৃস্থানীয় আলেম হলে চিন্তা অনেক বেশি বেড়ে যায়, তখন তাদেরকে গোটা জাতি নিয়ে চিন্তা করতে হয়। আবহাওয়া ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় হয়তো বৃষ্টি চলে আসবে, লম্বা চওড়া আলোচনা করারও সুযোগ নেই। এ কারণে মৌলিক একটা বিষয়কে সামনে রেখে কিছু কথাবার্তা আরজ করবো ইনশাআল্লাহ। তবে অনুরোধ থাকবে, হঠাৎ বৃষ্টি চলে আসলেও
ছটফট শুরু করার দরকার নেই। বৃষ্টি আসলে আলোচনা এমনি থেমে যাবে, তবে একটা ফিনিশিংয়ে গিয়ে ইনশাআল্লাহ, যাতে করে 5 মিনিটই হোক আর 5 ঘন্টাই হোক একটা বার্তা নিয়ে যাতে বাড়িতে যাওয়া যায়। এমন যাতে না হয় কথা তো শুরু হলো, রেলগাড়িতে চলতে শুরু করলো, কিন্তু কোনো স্টপেজে না এসে এমনি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিল থেকে দ্বীনের কিছু খোরাক নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুন। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, অতি প্রসিদ্ধ আয়াত, যে আয়াতের সাথে আমরা অনেকেই পরিচিত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা মুখ দিয়ে বলে আমাদের রব হলেন আল্লাহ, বলেই শেষ না, সুম্মাস্তাকামু, এরপর অটল থাকে, অবিচল থাকে মৃত্যু পর্যন্ত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে জমিনের বুকে মৃত্যুর আগেই এই সুসংবাদ নিয়ে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আরে মরণ এসেছে তাতে কি, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, দুঃখেরও কোনো ব্যাপার নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মরবা পরে দুনিয়ার মধ্যে বসেই জান্নাতের সুসংবাদ শুনে নাও আগে। তাহলে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেবেন কাদেরকে? যাদের ভেতরে 2টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো রব্বুন আল্লাহ, আল্লাহকেই একমাত্র রব বলে ঘোষণা দেয়। কবরে রাখার পরও যে প্রশ্নটা সবার আগেই করা হবে, মান রব্বুকা, তোমার রবকে বলো তুমি। যে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, একমাত্র তার জন্যই মুক্তি। তো এই ঘোষণাটা যে ব্যক্তি দিবে রব্বুন আল্লাহ, দিয়ে শেষ না। যতই মার খাক, যতই জুলুম হোক, যতই নির্যাতন হোক, যতবারই জেল খাটুক, এমনকি তার জীবন যদি হুমকির মুখে পড়ে তাকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলানো হয়, তবুও সে বলতেই থাকবে রব্বুন আল্লাহ। যতই মারো, মুখ দিয়ে কখনো বলবো না রব্বুনা ফিরাউন, যতই জুলুম করো মুখ দিয়ে কখনো বলবো না রব্বুনা নমরুদ, যতই নির্যাতন করো মুখ দিয়ে কখনো বলবো না রব্বুনা আবু জাহাল, যতই নির্যাতন করো তাগুতকে, বাতিলকে, পৃথিবীর কোন অপশক্তিকে রব বলে ঘোষণা দেব না। যে মুখ দিয়ে বলেছি রব্বুন আল্লাহ, জান চলে গেল সে আল্লাহর সঙ্গে কিছুতেই সম্পর্ক ছিন্ন করব না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম হচ্ছিল। কিসের জন্য? যে তুমি মুহাম্মাদের দ্বীন ছেড়ে দাও। জান বাঁচানোর জন্য যদি বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু বলতেন হ্যাঁ ছেড়ে দিলাম, মুখ দিয়ে, দিল দিয়ে না, জান বাঁচানোর জন্য যদি বলতেন, তাহলে আপনারাও ফতোয়া জানেন যে কেউ যদি এমন ঝুঁকির মধ্যে পড়ে যে কুফরি কথা না বললে তাকে আর আস্তই রাখবে না, জানেই মেরে ফেলবে, তাহলে দিলের মধ্যে ঈমান আকীদা ঠিক রেখে জান বাঁচানোর জন্য শুধুমাত্র মুখ দিয়ে কুফরি কথা বলাও জায়েজ আছে। দলিল কোরআনের আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আল্লাহই বলেছেন যাকে বাধ্য করা হয়, অপারগ হয়ে যায়, তার অন্তর যদি ঈমানের ব্যাপারে প্রশান্ত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তো বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু সাধারণ একজন মানুষ, আরে হাটে বাজারে বিক্রি হওয়া কৃষ্ণাঙ্গ একজন গোলাম, সমাজের কোনো নেতা না, কোনো পাবলিক ফিগার না, কোনো সেলিব্রিটি না। তিনি যদি সেখানে বসে বসে বলেও ফেলেন যে ঠিক আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অস্বীকার করলাম, তাহলে এটা অন্য কারো উপর প্রভাব ফেলবে এমন আশঙ্কাও নাই। নেতাদের অনেক বিষয়ে সতর্ক থাকতে হয়, কারণ নেতা যদি টলে যায় অনুসারী এমনি হারিয়ে যায়। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন তার উপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জুলুম আর নির্যাতন চলছে, তিনি হলেন সেই ইমাম যার উপর পরপর তিনজন শাসক জুলুম করেছে। একজন না, একজন করতে করতে মরে গেছে, পরবর্তীতে যে ক্ষমতায় এসেছে সেও করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, 3 নম্বর জন যে এসেছে সেও দীর্ঘকাল পর্যন্ত জুলুম করেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামানার অধিকাংশ আলেমের অবস্থা হয়ে গিয়েছিল যে কিছু তো বিক্রি হয়ে গিয়েছিল, যারা বিক্রি হয় নাই তারাও কৌশল অবলম্বন করে নীরবতা গ্রহণ করে নিয়েছিল, কেউ কেউ তাওয়িল গ্রহণ করে ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল, এমন ভাবে বলতে চেয়েছিল যাতে করে শাসকও খুশি হয়ে যায়, আবার তার ঈমানও একেবারে ভেতর থেকে বিলীন না হয়ে যায়। হাতে গোনা গুটি কয়েক ব্যক্তিত্ব তারা অটল এবং অবিচল রইলেন, কিন্তু তাদের অধিকাংশ জুলুম আর নির্যাতন সইতে না পেরে একে একে মরে
মরে গেলেন। অবস্থা এমন হলো একমাত্র আহমদ বিন হাম্বলই বাকি। তিনি যদি আকীদার ব্যাপারে কম্প্রোমাইজ করেন, তিনি যদি কুফরি কথা, শিরকি কথা মুখ দিয়ে উচ্চারণ করেন, তাহলে তাকেও ছেড়ে দেওয়া হবে। এই বুড়া বয়স কত আর জুলুম সওয়া যায়। জুলুম সইতে সইতে পিঠের গোশত পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে। একদিন তার শাগরেদ জেলখানার মধ্যে তাকে বলছে, হযরত, একে একে সবাই তাপস করে নিল, কেউ নীরব হয়ে গেল, আর যারা বাকি ছিল তারাও দুনিয়া থেকে চলে গেল। আপনি একা নিজেকে এতটা হুমকির মুখে ফেলার দরকার কি? আল্লাহ তো সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, আপনিও একটু আপোষ করে নেন না, এতে তো আপনার জান বেঁচে যাবে। আর ফতোয়া তো একথাই বলেছে, জান বাঁচানোর জন্য দিলে আকীদা ঠিক রেখে মুখ দিয়ে কুফরি কথা বলাও জায়েজ আছে। তিনি বললেন, আচ্ছা আমি তোমার কৌতূহলের জবাব দিচ্ছি, তবে তার আগে তুমি একটা কাজ করো, তুমি জেল গেটে একটু উকি দিয়ে আসো। ওই দিন ছিল তাকে শাসকের সামনে আবার দাঁড় করানো হবে, আবার তার থেকে স্বীকারোক্তি নেওয়া হবে। বলো ইমাম আহমদ বিন হাম্বল, তোমার আকীদা কি আগেরটাই আছে না পরিবর্তন হয়েছে? ইমাম আহমদ বিন হাম্বল সেখানে যাওয়ার আগে শাগরেদকে বলছেন, আগে একটু জেল গেট থেকে ঘুরে আসো, আমাকে রিপোর্ট দাও, তারপর আমি তোমাকে তোমার প্রশ্নের জবাব দেব। শাগরেদ ভাবলো, উস্তাদ যেহেতু বলেছে তাহলে এক নজর দেখে আসি। জেল গেটে গেল, গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলো হাজার হাজার আলেম এবং তালেবুল ইলম দোয়াত কলম এবং কাগজ নিয়ে বসে আছে এই অপেক্ষায় যে আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ কি অবস্থান গ্রহণ করে। তার মানে এখন যেমন কোর্টে কাউকে নিলে সাংবাদিকরা অপেক্ষায় থাকে যে রায় কি দেওয়া হয়েছে, আইনজীবীরা কি বলেছে, অথবা আসামির থেকে কেমন আচরণ প্রকাশ পেয়েছে, ওই যুগে তখন হলো যেহেতু আলেম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেন তেন ব্যক্তি না, বরং সব আলেমেরও শিরোমণি তিনি, তো সবাই অপেক্ষায় আছে যে আহমদ বিন হাম্বল তার ফতোয়া চেঞ্জ করে ফেলে কিনা, যদি ফেলে কোন দলিলের ভিত্তিতে, কোন যুক্তির ভিত্তিতে, এটা তারা লিখবে। লেখার পর সেখানে বসে থাকবে না, কেউ চলে যাবে তার নিজের এলাকায়, নিজের দেশে, নিজের অঞ্চলে, গিয়েও বসে থাকবে না, সেখানে তাদের শাগরেদদেরকে শিখাবে এই আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া এটা। শাগরেদরা শুনে তারা যখন শিক্ষক হবে তারা তাদের শাগরেদকে শিখাবে, আবার তারা যখন শিক্ষক হবে তাদের শাগরেদদেরকে শিখাবে। এভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। তো এটা দেখে এসে শাগরেদ যখন রিপোর্ট দিল যে হে মহান ইমাম, হাজার হাজার আলেমরা বসে আছে যে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই আকীদার ব্যাপারে সর্বশেষ কি ফতোয়া প্রদান করে, এটা লেখার জন্য। এবার তিনি বললেন, আচ্ছা তুমি যে আমাকে বলেছিলা জান বাঁচানোর জন্য আপোষ করে নিতে, নিজের ঈমান চেঞ্জ করে নিতে, আকীদার ব্যাপারে নিজের জান বাঁচানোর জন্য ভুল ফতোয়া দিতে, এবার আমাকে বলো আমি আহমদ বিন হাম্বল যদি আজকে আপোষ করি, আমাকে নয়তো আল্লাহ মাফ করবে, কারণ আমি অপারগতার অবস্থায় পড়েছি, কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই ইলম যে চর্চিত হতে থাকবে, কিয়ামতের দিন এতগুলো মানুষের ঈমানের দায় কে নেবে? এজন্য নেতৃস্থানীয় আলেম হলে চিন্তা অনেক বেশি বেড়ে যায়, তখন তাদেরকে গোটা জাতি নিয়ে চিন্তা করতে হয়।